ওম শান্তি। সকল ঈশ্বরীয় পরিবারের সদস্যদের প্রতি আমার স্নেহ, শুভেচ্ছা এবং প্রণাম। আজকের অব্যক্ত মুরলির রিভাইজড ডেট 31/3/2011। মুরলির শীর্ষক দৃঢ় সংকল্পের মাধ্যমে টেনশন মুক্ত হয়ে সবার জন্য এক আদর্শ উদাহরণ ও আধার মূরত হও এবং মনসা শক্তির দ্বারা দুঃখী আত্মাদের খুশির বরদান দাও। তো দুটো পয়েন্ট বাবা প্রথমে বলছেন, দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজেকে টেনশন মুক্ত হতে হবে এবং একটা আদর্শ উদাহরণ, চেহারা, জেস্টার, বাণী, কর্ম, সম্বন্ধ, সম্পর্কের দ্বারা একটা আধার মূরত হয়ে, একটা এপিটোম হিসেবে বাবার সেটা আধার মূরত হয়ে নিজেকে প্রতিস্থাপিত করতে হবে এবং মনসা শক্তির দ্বারা দুঃখী আত্মাদের, দুঃখী মানে সবসময় যে কাঁদছে এইভাবে দুঃখী না, দুঃখী মানে যার মধ্যে অশান্তি আছে, ভারীপন আছে, কি করব না করব, যা কিছু করছে তার মধ্যে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম, এটা না হলে ওটা হলে ভালো হতো, কে মানসিকভাবে সংস্কারের মিসম্যাচ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হতে পারে। তো তাদেরকে খুশির বরদান অর্থাৎ সদাকালের জন্য সশক্ত, সমর্থ, সূর্য শ্রেষ্ঠ এবং সফলতার দিশা দেখানো, উমঙ্গ উৎসাহ দেওয়া। তো আজ বাবা বলছেন যে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার তার কোটোমে কই মে ভি কই বাচ্চাদের ভাগ্যের রেখা দেখছেন, শ্রেষ্ঠ ভাগ্য, সঙ্গমযোগী আত্মা আমরা, তো আমাদের শ্রেষ্ঠ ভাগ্য। এবার ব্রহ্মা বাবা, প্রজাপিতা ব্রহ্মা বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয় কারণ 4টে যুগ প্লাস একটা এই যে আমাদের লিপ যুগ বা শিরে তুল্য যুগ যে আছে বা গীতা এপিসোড আছে, হ্যাঁ, ডায়মন্ড এরা, এই সময়টা হচ্ছে ধর্ম স্থাপন এবং রাজ্য স্থাপনের নির্মাণের সুবর্ণ বেলা, অমৃত বেলা। তো এ অমৃত বেলা বা গোধূলি লগ্ন যে সময়টা হয় সেই সময়ে দুটোই মিট করে, যেটাকে আমরা জ্ঞানের ভাষায় বাজলিকা গেম বা ডিগবাজি বলি না। ডিগবাজির এক্সাম্পল নিতে পারেন বা গোধূলি বা সকালে যে অমৃত বেলা সেই সময়টাকে নিতে পারেন, যে দুটোই মার্চ হয়, হ্যাঁ, রাত্রির শেষ এবং সকালের শুরুর সময়, তো দুটোকেই অনুভব করা যায়। তো অমৃত বেলার পরে আসে শুভ সকাল, সেই সময়ের বীজ বপন করা হচ্ছে এবং সেই সময় কি, সময়ের বিচার হয় মানসিকতার আধারে। মানসিকতার আধারে আমাদের মনস্তত্ত্বের যে বর্ণের বিচ্ছুরণ হয় তার দ্বারা জীবাত্মার অরা তৈরি হয়, যাকে এথরিক বডি বলা হয়। হ্যাঁ, তো এই যে বর্ণ তৈরি হয়, যেটাকে আমরা প্রথাগতভাবে কাস্টিজমে নিয়ে গেছি বা রিলিজিয়ানে নিয়ে গেছি, এটা সেই বর্ণ নয়। অ্যাকচুয়ালি যে বর্ণ সেটা হচ্ছে সুখ, শান্তি, পবিত্রতা, জ্ঞান, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, দিব্যগুণ, ঈশ্বরীয় সংস্কার, যা মিলন মানায়, সংস্কারের হ্রাস মানায়, বর্তমান দেহের সংস্কারকে মার্জ করে শ্রেষ্ঠ সংস্কার, ঈশ্বরীয় সংস্কারকে ইমার্জ করানো, প্রস্ফুটিত করানো। তো সেই জন্যই তাকে বলা হচ্ছে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তিনি তার কোটি কোটি মধ্যে কতিপয় বিশেষ, তার মধ্যেও বিশেষ কয়েক বাচ্চার ভাগ্যের রেখা দেখছেন, বাপ দাদা দুজনেই দেখছেন। কি দেখছেন? ললাটে অর্থাৎ কপালে দীপ্তমান দিব্য তারকা আত্মা, যে আত্মা জানছে যে আমি 5 স্বরূপেই আমার ভাগ্য শ্রেষ্ঠ। মুরলি
তুলে নিন যে কোনো মুরলি, অব্যক্ত মুরলি কিংবা সাকার মুরলি। মুরলির মেইন থিম হচ্ছে মানসিকতাকে সুউচ্চ জায়গায় নিয়ে যাওয়া, যে আমি ভাগ্য বিধাতার বাচ্চা, পরমপিতা পরমাত্মার বাচ্চা। আমার হেলথ, শারীরিক এবং মানসিক হেলথ, ওয়েলথ, খাজানা, যেটাকে আমরা অবিনাশী খাজানা বলছি, মানসিক খাজানা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ লৌকিকভাবেও যে ইকোনমি, সেটাও উত্তরোত্তর বাড়বে। হ্যাপিনেস, খুশি, সেটার আধার কি? শান্তি, সন্তুষ্টি। তো হেলথ আর ওয়েলথ ঠিক থাকলে স্থূল এবং সূক্ষ্ম দুটোকে যোগ করে তাহলে কি হবে? হ্যাপিনেস আসবে। তাহলে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এবং তার আধারে সাকসেস, সফলতা। সফল হলে খুশি এবং সুস্থতা শারীরিক মানসিক হয় তা নয়, খুশির সাথে কাজ করলে, পছন্দ অনুসারে কাজ করলে, সম্পর্ক নেভালে, সম্পর্কে এলে, কর্মে এলে সফলতা পাওয়া যায়। তো সেই আত্মার দীপ্তি দেখতে পাচ্ছেন, নয়নে দেখছেন স্নেহের রেখা, মুখে দেখছেন জ্ঞানের রেখা, হ্যাঁ, স্নেহের রেখা নয়নে। কেন কি? চোখ হচ্ছে সবচেয়ে একটা অর্গ্যান, যেখান থেকে যেটা জ্ঞানেন্দ্রিয় বলা যায়, যেখানে বা কর্মেন্দ্রিয়, যার মধ্যে থেকে আমাদের বৃত্তি দৃষ্টিতে প্রতিফলিত হয়, যা আমাদের আন্তরিক বৃত্তি তা দৃষ্টি দ্বারা প্রতিফলিত হয়। সেই জন্য নয়নে দেখছেন স্নেহের রেখা, মুখে দেখছেন জ্ঞানের রেখা, কারণ আমরা জ্ঞানী তু আত্মা, জ্ঞান, যোগ, ধারণা এবং সেবা। তো এই যে জ্ঞান বাবা দিচ্ছেন, প্রত্যহ মুরলি আমরা শুনছি, তো এই জ্ঞানের রেখা মুখ দ্বারা সবসময় জ্ঞানের আধারে, শ্রীমতের আধারে মনন চিন্তন কথাবার্তা। হৃদয়ে দিলারামের প্রেম লাভলীন রেখা, আর পদক্ষেপে প্রত্যেক কদমে পদম, ভাগ্য। হ্যাঁ, এটা দেখছেন। কারণ কি? তার সাথে আন্ডারলাইন, প্রত্যেক বাচ্চা এই সমূহ রেখাতে নম্বর ক্রমে সম্পন্ন। এবার বাবা বলছেন কি, এই সব কিছু বাবা দিচ্ছেন আমাদের প্রত্যেক কর্মেন্দ্রিয় দিয়ে আমরা প্রাপ্তিস্বরূপ, কিন্তু নম্বর ক্রমে। তো সঙ্গম যুগ হচ্ছে এমন শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত হয় যা ভবিষ্যতেও বজায় থাকে 21 জন্মের জন্য। সঙ্গম যুগ হচ্ছে প্রাপ্তির যুগ, মেহনত মুক্তির যুগ, এবং তার ফল অনেক জন্ম ধরে পাওয়া যায়। তো বাবা কি বলছেন? বাবা অবিনাশী, তো প্রাপ্তিও অবিনাশী। বাবা অবিনাশী মানে কি? বাবা বিচিত্র। বাবা হচ্ছেন শ্রেষ্ঠ অনুভব, পবিত্রতা, স্বচ্ছতা, জ্ঞান, দিব্যতা, শক্তি, প্রেম, আনন্দ, সুখের অবিরল ধারা, বেহদ অবিনাশী, অবিনাশী, অসীম। তাই বাবা অবিনাশী যখন, সেই বাবার থেকে প্রাপ্তি আমাদের যে উত্তরাধিকার, তাও অবিনাশী। কারণ শরীরকে এবং মনকে দুটোকে ইকট্ঠা করলে পরে আমরা হয়ে যাই জীব আত্মা। আত্মা এবং শরীর দুটোকে, আত্মার পার্ট মন। তাই জন্যই বলা হয় মায়াজিৎ জগৎজিৎ, প্রকৃতিজিৎ জগৎজিৎ। তো আমাদেরকে দুটোই হতে হবে। মনকে, আমাদের মনের ওপর বিজয়, কি আমি পরমাত্মার সন্তান, এবং এই পুরো জ্ঞান কি আত্মা, পরমাত্মা এবং সৃষ্টিচক্র। তাহলে আমরা মনজিত হয়ে গেলাম। কি দেহের দুনিয়া, দেহের ধর্ম, সম্বন্ধ, লৌকিক আচার ব্যবহার, লৌকিক রিলেশন থেকে যে কতটা আমাদেরকে দূরত্ব রাখতে হবে, এবং প্রত্যেকের ফিচার্স, প্রত্যেকের লৌকিক রোল, প্রত্যেকের লৌকিক অবস্থা, তার বয়স, তার কর্ম, তার যদি বলেন কি ধরনের তার কারোবার, সব কিছুর আধারে নিজের সেগ্রিগেশন। কেউ স্টুডেন্ট আছে, কেউ প্রফেশনে আছে, তারপরে আমাদের সংসার, তারপর আমাদের রিলেশন, আমাদের সমাজ, সব কিছু। তো সেই আধারে বাবা বলছেন নিজে বুঝে নিতে হবে যে আমি কতটা
তোড়না, মোড়না এবং জোড়না কিভাবে এবং কতটা করব, নাম্বার ওয়ার বুঝে নিতে হবে। তো এরপরে বাবা বলছেন যে বাপ দাদা এটাই চান যে প্রত্যেক বাচ্চা কি হবে না স্বরাজ্য অধিকারী রাজা, অর্থাৎ কিনা কর্মেন্দ্র এবং মন বুদ্ধি সংস্কারের ওপরে রাজা হয়ে রাজ্য শাসন করবে। ভবিষ্যতে সত্যযুগে আমরা তো রাজধানীতে রাজত্ব করবই, কিন্তু তার আগে সঙ্গমে স্বরাজ্য অধিকারী হওয়ার জন্য বাবা চাইছেন যে তার সিকিলাধা বাচ্চারা, মিষ্টি বাচ্চারা যেন স্বরাজ্য অধিকারী হয়। কোনো কর্মেন্দ্রিয় যেন নিজের নিয়ন্ত্রণের বাইরে না যায়, কারণ বাবার থেকে সমস্ত শক্তির ভাণ্ডার প্রাপ্ত হয়েছে এবং যে শক্তির ভাণ্ডার রাজার কন্ট্রোলে। শক্তি হচ্ছে প্রত্যেকটা সংকল্প, মন সংকল্প ক্রিয়েট করে, তো সংকল্প থেকে সংসার তৈরি হয়, সংকল্প থেকে সংস্কার তৈরি হয়। হ্যাঁ, তো সেই জন্য আমাদের কর্ম এবং সংস্কারের আধার হচ্ছে সংকল্প, অর্থাৎ কিনা স্বরাজ্য, আত্মা আমি রাজা। কি ধরনের সংকল্প ক্রিয়েট করছি? দেহের রোলের আধারে না আমি আত্মা, এটা সর্বক্ষণ স্মৃতিতে রেখে। তা আমাদের বৃত্তি, আমাদের স্মৃতি, আমাদের সংকল্প সবসময় আত্মিক স্মৃতিতে থাকবে। তো মন বুদ্ধির ওপর রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার এসেছে, বাবা জিজ্ঞেস করছেন, নাকি মনের অধীন হয়ে যাচ্ছি আমরা? অধীনতা নেই তো, তোমরা হলে অধিকারী। যখন বাপ দাদাকে তুমি সাথে রাখো, একা হও না, বাবাকে সদা সাথী বানিয়ে রাখো, তখন মন বুদ্ধির সংস্কার কারোর শক্তি নেই যে কন্ট্রোলে থাকবে না। অর্থাৎ কিনা আমরা বুঝতে পারবো যে আমরা কতটা কাজ করব, এই কাজটা করব কি করব না, শরীরে কোনো অসুবিধা হচ্ছে কিভাবে সেটাকে, শরীরও আমার, মনও আমার। হ্যাঁ, তো এইটা মানে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস সবই পাওয়ার এই সময় সঙ্গম যুগে। বাবা বলছেন যদি আমরা রাজা হয়ে যাই তবেই আমরা কিন্তু এটা 21 জন্মের জন্য প্রারব্ধ পাবো, এবং যে যতটা আমরা এটা করতে পারবো, জ্ঞান, যোগ, ধারণা, সেবা। জ্ঞান আত্মা, পরমাত্মা এবং 5 স্বরূপে আমাদের সৃষ্টিচক্রে অ্যাকচুয়ালি আমরা জীবাত্মা কিভাবে লিড করে, রুল করে, সেইটা আমাদেরকে মনে রাখতে হবে। এর আধারে যোগ, where attention goes energy flows। তো অ্যাটেনশন, যোগ, কার সাথে আমি টিউনিং করছি? লোকজন, কাজ কারবার হয় আমরা যতই বলি, কিন্তু আমাদের অটো যে কাজ করে, কেউ হোম মেকার হতে পারেন, কেউ পিতা মাতা হতে পারেন, কেউ স্পাউসের রিলেশন হলো, বাবা মার সাথে রিলেশন হলো, যা কিছু সেটা আমাদেরকে, মায়ার জগৎটা আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে ওইদিকে টানতে থাকে। আমরা মুখে যত বলি পারি না। তো সেই জন্য আমাদেরকে পুরুষার্থ করতে হবে দৃঢ় সংকল্পের। তাই বাবা বলছেন যে আমরা এই কথাটা বাবা বলছেন, কোনো যে নিজের কোন স্বরূপটি স্মরণে রাখবে যাতে কখনো বাবার সাথ ভুলে যাবে না, তাহলে আমরা শিব শক্তি, শিব এবং শক্তি একসাথে আছে। এই স্মৃতি আপনা থেকেই মায়াজিৎ এবং প্রকৃতিজিৎ বানিয়ে দেবে। হ্যাঁ, মায়াজিৎ অর্থাৎ মনজিৎ হয়ে থাকবো, এবং প্রকৃতিজিৎ অর্থাৎ আত্মা যে সংকল্প মনের দ্বারা ক্রিয়েট করছে, বুদ্ধি নির্ণয় করছে, তা শরীরের আধারে প্রত্যেকটা সেল টু সেল গিয়ে কর্মে পর্যবসিত হচ্ছে, এবং এই শরীর হচ্ছে প্রকৃতির 5 তত্ত্বের তৈরি। তো শরীর কেমন থাকবে এবং শরীরের আধারে আমরা কি ক্রিয়া করব, হ্যাঁ, এই পুরোটাই, এবং তার যে ভাইব্রেশন, যে প্রভামণ্ডল, সেটা বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, এবং বায়ুমণ্ডলের ওয়েটেজটা কেমন থাকবে, কী ধরনের কিরণ ছড়াবে, সেটাও নির্ধারিত হচ্ছে। তো বাবা বলছেন আজকাল তোমরা দেখছো
প্রকৃতি কোথাও না কোথাও নিজের কার্য করে যাচ্ছে। প্রকৃতিকে আমরা কখনো মিসইউজ করছি, কখনো আমরা এক্সপেরিমেন্ট করছি, কখনো আমাদের ব্যবহারে কাজে লাগাচ্ছি। তো প্রকৃতিও পাল্টা ইম্প্যাক্ট আমাদেরকে দিচ্ছে। কিন্তু তোমরা প্রকৃতিচিত হয়ে প্রকৃতিকেও শতপ্রধান বানাচ্ছ। তো আমরা যত পবিত্র হব, মন যত উৎসাহপূর্ণ থাকবে, যত পবিত্র থাকবে, স্বচ্ছ থাকবে, শরীরও যত সুস্থ থাকবে, আমরা প্রকৃতিকে তত শতপ্রধান বানাতে পারবো। তো বাপ-দাদা আজ সকল তার আত্মারূপী সন্তানদের কাছে জানাচ্ছেন যে মনসা সেবার দ্বারা, অর্থাৎ সকাশ সেবার দ্বারা নিজের যে দুঃখী ভাই বোনেরা আছেন, দুঃখী আত্মারা আছেন, সেই দুঃখী আত্মাদের মনসা শক্তির মাধ্যমে অল্প বিস্তর বরদান দিয়ে তাদেরও খুশি করো। হ্যাঁ, তো খুশিতে থাকো এবং খুশিতে রাখো, এটাই হচ্ছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মেন মোটো, মেন অবজেক্ট, লক্ষ্য। কারণ আজকের দিনে সব কিছুই আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে সুখ শান্তির আধারে খুশি। তো যারা মনসা সেবার জন্য টাইম ফিক্স করেছো তারা হাত তোলো। বাবা এইভাবেই বলছেন। তো সকলকেই বলছেন যে এই সঙ্গম যুগ এবং এই এক জন্মে তোমাদের সবাইকে অনেক জন্মের প্রালব্ধ তৈরি করতে হবে। তো করুণার উদ্রেক, হ্যাঁ, নিজের ভাই বোনেদের প্রতি করুণার উদ্রেক করতে হবে। এই উদ্রেক হয়তো, তাই না? আর বাপ দাদা দেখতে চান যে সঙ্গমের দুটি বিশেষ বিষয় যা অমূল্য, তার একটি হলো সংকল্প শক্তি, অন্যটি হলো সঙ্গম যুগের সময়। যুগ কথার অর্থই হচ্ছে সময়। সময়ের অ্যাক্টিভিটিস কীরকম, এক একটা সময়ের অ্যাক্টিভিটিস কীরকম। একটা মানুষের জীবনেরও চারটে ভাগে ভাগ করা যায়। জন্ম, তারপরে শৈশব, কৈশোর, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, এইভাবে একটা সাইকেল তৈরি হয়। সেটাও একটাকে যুগ না বললেও সেই সময়ের একটা মাহাত্ম্য আছে, যে সেই সময়টা কেমন চলে। কিন্তু এটা একটা জেনারেল ওয়েতে চলে। এখানেও নাম্বার ওয়ার জেনারেল ওয়ে একই রকম হবে অ্যাক্টিভিটিস, কিন্তু তার ওপর প্রত্যেকটি আত্মা তার ফিচার্সের আধারে বা তার পারিবারিক যে তার প্রতি ইনপুট বা আত্মার নিজের নিয়ে আসা নিজস্ব ইনপুট, এনভায়রনমেন্টাল ইনপুট, উইল পাওয়ারের ইনপুট কীরকম, তার আধারে ওটা একটা পুরুষার্থ একটা ইন্ডিভিজুয়ালের, এবং তার জীবন সেইভাবে চলে। তার সাথে কার্মিক অ্যাকাউন্টের আধারে সে প্রথমেই কী রকম স্বাস্থ্য নিয়ে আসছে, কীরকম ঘরে তার জন্ম হচ্ছে, এটা একটা ব্যাপার। ঠিক একইভাবে সঙ্গম যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, আমরা ভারতবর্ষে এই চারটে যুগের মাহাত্ম্যকে জানি। তো সত্য, ত্রেতা, এটা হচ্ছে যে প্রারব্ধ পাওয়ার যুগ, এবং দাপর থেকে কালে কালেশ একটু একটু করে শুরু হয় দেহের দুনিয়ার আধারে। সঙ্গম যুগ হলো অমৃত বেলা। সঙ্গম যুগ অমৃত বেলা। তো এই সময়ের যে মাহাত্ম্য সেটা হচ্ছে যে পরমপিতা পরমাত্মা কলির অন্ত এবং সত্যযুগের আদিতে ধর্মের যখন অতীব গ্লানি হয়, তখন সত্য ধর্মের পূর্ণ কলা স্থাপন করতে এই ধরায় অবতীর্ণ হন প্রজাপিতা ব্রহ্মা বাবার তনের আধারে। তিনি রাজযোগের শিক্ষা এবং ঈশ্বরীয় জ্ঞান প্রদান করে আত্মাকে পুনরায় জাগরিত করেন। প্রথমে দেন মাত পিতার পালনা তথা উত্তরাধিকার, সুখ শান্তি সম্পদা পবিত্রতার। শিক্ষক হিসেবে আমাদেরকে দান করেন
সোর্স অফ ইনকাম, পড়াশুনো বা পড়াই যেটা সোর্স অফ ইনকাম হয়, তার আধারে আমাদের জীবন তৈরি করেন, আমাদের মনস্তত্ত্বকে তৈরি করেন, যে তুমি শরীর নও, আত্মা, এবং আত্মা হলে আমি কীরকমভাবে চলতে পারবো, এবং সর্বোপরি সদ্গুরু রূপে মুক্তি তথা দুঃখ বা দেহের দুনিয়ার যে ধরনের চাপানোতর ওপর নিচ হয় বিভিন্নভাবে, সেখান থেকে বের করে নিয়ে আসা, যে আমি আমার পিতার সন্তান, ভাগ্যবান, তো মুক্তি পরমধাম থেকে আমি আসছি, শান্তিধাম থেকে আমি আসছি, তা আমার জেনারেল যে গুণ, যে চরিত্র, যে সত্তা, সেটা শান্তি। এটা তো মুক্তি এবং জীবন মুক্তি, অর্থাৎ জীবনে আমি সবই করব, কিন্তু শরীরের আধারে নয়, আত্মার স্মৃতির আধারে। তো এইটা এইভাবে আমাদেরকে সঙ্গম যুগের অমৃত বেলায় শুভ সকালের দিকে, অর্থাৎ সত্যযুগের দিকে আমাদেরকে নিয়ে যান। তো এইভাবেই সঙ্গম যুগ, অর্থাৎ এই সময়, এর মাহাত্ম্য প্রত্যেকটা কদমে পদমের কামাই, হাতে জ্ঞানের রেখা, নয়নে স্নেহের ভাষা, মুখে জ্ঞানের বাণী, আর দুই ভুরুর মাঝে সৌভাগ্যের দীপ্তমান শিরে তুল্য আত্মারূপী তারকা। তো বাবা বলছেন আজকের দিনে টেনশনের পরিমাণ বেড়ে যাচ্ছে। টেনশন ফ্রি আগে আমাদের নিজেদেরকে হতে হবে, এবং আমাদের যে জেস্চার, ঝলক ফলক, অর্থাৎ আমরা কিনা মনজিৎ জগৎজিৎ, যে বাবার বাচ্চারা, সেই বাচ্চাদের চলন, মৌখিক বাণী, কর্ম এবং সম্বন্ধ সম্পর্কে আসার যে ভাবভঙ্গিমা, তার দ্বারা অপর সবাইকে আমাদেরকে টেনশন ফ্রি করতে হবে, অর্থাৎ ডবল লাইট বানাতে হবে। ডবল লাইট হলেই শারীরিকভাবেও সুস্থ থাকবে এবং সম্পর্কের মধুরতা আসবে, সফলতা অটোমেটিক আসবে। হ্যাঁ, তাই জন্য বাবা বলছেন কি, যে সবাই আমরা হচ্ছি স্বরাজ্য অধিকারী রাজা, অর্থাৎ আমি আত্মা রাজা, এই শরীরের মালিক। তো মন, বুদ্ধি এবং কর্মেন্দ্রিয়ের মালিক। তো মন, বাবা বলছেন, মন তোমাদের নাকি মন তোমাদের মালিক? তোমরা কি বলো? সারাদিন বলো তো না আমার মন, আমরা বলি না আমার মন খারাপ, আমার মন আজ খুব খুশি। তো মন মালিক নয়, আমি মনের মালিক। যেমন আমাদের শরীরের অংশ হচ্ছে হাত, পা, চোখ, মুখ, কান, তেমনি আত্মার সূক্ষ্ম শক্তি হচ্ছে মন, বুদ্ধি এবং সংস্কার। তো সেই জন্যই বাবা বলছেন যে পিতার বরদান সহজেই মিলবে, শুধু একটু অ্যাটেনশন রাখতে হবে। টেনশন না রেখে অ্যাটেনশন, যে আমি আত্মা, পরমাত্মা আমার পিতা। এই এই বরদানের সহায়তার অভিজ্ঞতা করে দেখো, মানে অনুভব করতে বলছেন বাবা। যখন আমরা টেনশন ফ্রি থাকি, কোথাও বেড়াতে যাই, হো হো করে হাসি বন্ধুদের মধ্যে, বা কোনো সমালোচনা নয়, এমনি নর্মাল কিছু কথা বলার অভ্যেস রাখতে হবে। সবসময় কিছু টেনে কোনো, আমরা কি করি, আমাদের কথা যত বয়স বাড়ে, ঘুরে ফিরে আমাদের যে মানুষগুলোর সাথে ওঠা বসা, তারা কি করছে, তাদের কি কাজ, তারা কি খাচ্ছে, কখন আসছে, কি বলছে, ইত্যাদি ইত্যাদি, না হলে নিজেদের অফিসিয়াল ব্যাপার, না হলে নিজের রান্নাবান্নার ব্যাপার, একটা ইন জেনারেল টক। ছোটোবেলায় চলে যান, যেরকম ছিলাম আমরা, সেই রকমভাবে কথা বলতে পারা, অবশ্যই পাত্রতা বুঝে, কম বলো, ধীরে বলো, মিঠা বলো, এই আধারে ভিত্তি রেখে। তো তখন কি হবে, পদ্ম ফুলের মতো অথবা প্রস্ফুটিত গোলাপের মতো টেনশন ফ্রি চেহারা দেখা যাবে। আজকের দিনে যে যুগলের মধ্যে ডাইভোর্সের বা পারিবারিক ঝঞ্ঝটের যে এত
মামলা মোকদ্দমা দেখা যাচ্ছে। চাইল্ডহুড থেকে শুরু করে কলেজ স্টুডেন্টের মধ্যে আত্মঘাতী, নেশা সমাজে এত বেড়ে যাচ্ছে, ভুল ভ্রান্তি করার প্রবণতা বেড়ে যাচ্ছে, মিথ্যে বলার, মিথ্যের আশ্রয় নেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভয়। ভয়, হারিয়ে যাওয়ার ভয়, না পাওয়ার ভয়, ফেলিয়ারের ভয়, অন্যর থেকে নিজে ছোট হয়ে যাব এই ভয়। তো এই ভয় স্টুডেন্টদের মধ্যে কেন আসবে? যারা হয়তো দেশের টপার, কিন্তু মানসিকভাবে তারা অত্যন্ত আজ ডিপ্লিটেড। তাই আজকে বড় বড় ইউনিভার্সিটিতে, কলেজে, হ্যাঁ, স্পেসিফিক্যালি কিছু কলেজের জায়গা আমি বলবো যেখানে তাদের এত ডিটেলে তো বলা যাবে না, তাদের যে আশপাশের চাপ, তাদের কলেজের কোর্স এবং তাদের ভবিষ্যতের পরিকাঠামোর মধ্যে যে চাপানোতর থাকে এবং সামাজিকভাবে তাদের কাছে যে এক্সপেকটেশন থাকে, সেইগুলো অনেক সময় মেলানো যায় না। পরিস্থিতি, সময় তাদের হাতে এত কম থাকে এক একটা সেমিস্টার ওয়াইজ, যে হয়তো মেলানো যায় না। সেই সময় প্রফেসরদের, শিক্ষকদের সাথে, মা বাবার সাথে তাদের যদি ফ্রেন্ডলি একটা ওঠা বসা থাকে এবং তারা পড়াশুনোর ওই সামান্য একটুর জন্য, না আমি তোমাকে পরীক্ষায় বসতে দেব না, বা এই হলে এই হবে, তুমি এরকম, এটা না করে তাদেরকে এগিয়ে দেওয়া, ছাড়পত্র কিছু কিছু জায়গায় দেওয়া, একটু হালকা রাখা, তাদেরকে শোনা, তাদেরকে বোঝা। তো এইগুলো করলে আমাদের যারা খুব কৃতি ছাত্রছাত্রী আছে বা নতুন যে পরিবারগুলি তৈরি হচ্ছে, সেগুলি ফলপ্রসূ যা আমরা চাইছি সেটা পাওয়া যাবে সামনের দিনে। তখন সমাজ অটোমেটিক্যালি সত্যযুগ হয়ে যাবে। তো টেনশন ফ্রি জীবনের দিকে এগিয়ে যেতে হবে। বাবা কিছুদিন ধরে ফুল স্টপের ওপরে গুরুত্ব দিচ্ছেন। বিন্দু, আমি আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু, ড্রামা বিন্দু। এই যে ড্রামা বিন্দু এবং প্রত্যেকটা মুহূর্ত বিন্দু লাগালে পরে সঙ্গম যুগ, সত্যযুগে পা দেওয়ার বেলা, অমৃত বেলা, সেটা তৈরি হয়ে যায়। তার কারণ পুরনো জিনিস, ব্যর্থ ঊর্জা, ব্যর্থ সময়, ব্যর্থ পুরনো সংস্কারকে আমরা যত নার্চার করব, মাল্টিপল ওয়েতে ভাইরাসের মতো, সেটা পয়জনের মতো আমাদের মনকে গ্রাস করবে। দেহ অভিমানের দ্বারা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দ্বেষ, জেলাসি, এইগুলোতে। তো এইগুলো আমাদের চাই না। আমাদের চাই কি? দিব্যতা, হালকাপন, খুশি, নির্ভয়তা, মধুরতা, হর্ষিত মুক্তা, সফলতা, ভাইচারা, একাগ্রতা, একটা বিশ্বাস, অ্যাকসেপ্টেন্স, পরস্পরের সাথে সাথী হয়ে। তো এইগুলো পেতে হলে ফুল স্টপ লাগাতে হবে। শারীরিকভাবেও নিজেকে নতুন কোনো শরীরের সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে হলেও পুরনো যে অসুবিধাগুলো, সেগুলোকে ফুল স্টপ লাগিয়ে নতুন করে এগোতে হবে। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, নিজেকে, আত্মা নিজেকে ভালোবাসবে, নিজেকে পছন্দ করবে, পরমাত্মার সাথে গভীর ভালোবাসা, প্রেম, সর্বসম্বন্ধের স্যাক্রিন তিনি। এই ভালোবাসা নিয়ে আসবে নিশ্চয়, এবং যাকে ভালোবাসি তার প্রতি নিশ্চয় থাকে যে সে যেভাবে বলছে, যা বলছে তাতে আমার কল্যাণ। তো এই ভালোবাসার আধারে নিশ্চয়, আর এই নিশ্চয়ের দ্বারা সফলতা প্রাপ্তির জন্য দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প তার সাথে সাহস আনবে সফলতার চাবিকাঠি।
তো আজকের বরদানে বাবা বলছেন মনন শক্তির দ্বারা শক্তিশালী হয়ে সমস্ত বিঘ্নের ফোর্সকে সমাপ্ত করে সর্ব আকর্ষণ মুক্ত ভব। বর্তমান সময়ে মনন শক্তির দ্বারা আত্মার মধ্যে সর্বশক্তি ভরে দেওয়ার আবশ্যকতা রয়েছে। সেই জন্য অন্তর্মুখী হয়ে প্রতিটি পয়েন্ট মনন করো, তো তখন মাখন বের হবে আর তোমরা শক্তিশালী হয়ে যাবে। এমন শক্তিশালী আত্মারা অতীন্দ্রিয় সুখের প্রাপ্তির অনুভব করে। তাদেরকে অল্পকালের কোনো বস্তু তার নিজের দিকে আকর্ষণ করতে পারে না। তাদের মগ্ন অবস্থার দ্বারা যে আধ্যাত্মিকতার শক্তিশালী স্থিতি তৈরি হয় তাতে বিঘ্নের ফোর্স সমাপ্ত হয়ে যায়। স্লোগান: ব্রাহ্মণ সংসারে যারা সকলের সম্মান প্রাপ্ত করে তারাই সিংহাসনাসীন হয়। আচ্ছা, ওম শান্তি।